হ্যালো গাইস, সানন্দ অফিসিয়ালে তোমাদের সবাইকে স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর আজকে অনেক দিন পরে আজকে ভিডিওটা স্টার্ট করছি, তার কারণ আমার ফোনটা না জলে পড়ে গেছিলো, আর ফোনের মানে ক্যামেরাটাও নষ্ট হয়ে গেছিলো। তো তার কারণে আমি ভিডিও দিতে পারিনি। তো আজকে সকাল সকাল ক্যাফে থেকে ভিডিওটা স্টার্ট করছি। আর আমি এখন এসে বসে আছি ক্যাফেতে, আর এদিকে দোকানের দরজা খুলে বসে আছি। ঝাপটা এখনও তুলিনি। দোকানের মধ্যে থেকে অনেক জিনিসপত্র বের করতে হবে আমাদের ক্যাফেতে। কলকাতা থেকে কিছু দাদারা এসে আমাদের গ্রামের বাচ্চাদের খাওয়াবে, অতএব জামা দেবে। আজকে দিনটা সারাদিন কি করছি, বাচ্চাদের কি করছে না করছে, কারা আসছে, তো তোমাদের সব কিছু শেয়ার করব। তো ভিডিওটা তোমরা সবাই দেখতে থাকো, স্কিপ না করে। ঠিক তো, তোমাদের ভালোবাসা না পেলে আমি এগোতে পারবো না। তো তোমাদের একটু সাপোর্ট আমার খুব দরকার। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। তারপর চলে আসলাম আমি এখানে বাসনগুলোকে মাজতে। বাসনগুলো মেজে নেওয়ার পর গাইস অনেক কাজ বাকি আছে। তো সেই কাজগুলোকে আমি তারপর কমপ্লিট করব। বাসনগুলো ধোয়া কমপ্লিট হয়ে যাওয়ার অন্যান্য কাজ আছে, সেইগুলো আমাকে করতে হবে। তো তারপর দেখো গাইস, যে বাচ্চাদেরকে আমাদের দোকানে আমন্ত্রণ করেছিল, তো তারা একে একে চলে এসছে, এখানে লাইন দিয়ে দাঁড়িয়ে গেছে। তো লাইনটা দিয়েছি, তার কারণ হচ্ছে এখানে সবাই লাইন দিয়ে না দাঁড়ায় না, সবাই ঠেলাঠেলি করবে। আর এই যে সংস্থা থেকে এসেছিলো, তো সেই সংস্থার নাম হচ্ছে রাজি সংস্থা। তো এই যে সেই দাদাগুলো এখানে যে দাঁড়িয়ে নিজেদের মধ্যে কিছু ডিসকাস করছে। তো এই যে এইদিকে বাচ্চাগুলো লাইন দিয়ে দাঁড়িয়েছে, তো ওদের তো বেশ মনে আনন্দ লাগছে যে ওরা একটা করে জামা পাবে। ঠিক আছে, তো সেই কারণে যে সবথেকে ছোট থেকে শুরু করেছে ছোটদের। তো তারপর এই যে এখানে ওরা শুরু করে দিয়েছে জামা দিচ্ছে, তার সঙ্গে আবার চিপস, ক্যাডবেরি এইগুলো দিচ্ছে ওদেরকে। তো বেশ একটা ভালোই লাগছে যে ওরা বাইরে থেকে এসে আমাদের এখানের বাচ্চাদের যা কিছু একটু সাহায্য করছে। তো এইরকম কাজ কজনই বা করে, তো এই কাজটা দেখে তো আমার খুবই ভালো লেগেছে। তো এই যে দাদারা যে কাজটা করছে, তো তোমাদের কার এই কাজটা ভালো লেগেছে, তো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তারপর এখানে বাচ্চাদের নিয়ে একটা গেম খেলেছিল। তো তারপর এখানে খেতে বসিয়ে দিয়েছিল। তারপর গাইস আমি আর আমার মেয়ে বেরিয়ে পড়লাম, যেহেতু আমার মেয়ের বৃত্তি পরীক্ষা ছিল, ক্লাস 4 থেকে বৃত্তি পরীক্ষা হয়। তো সেই বৃত্তি পরীক্ষা দেওয়ার জন্য আমি আমার মেয়েকে নিয়ে চলে যাচ্ছিলাম। তো এই যে আমার মেয়ে এক সাইডে বসেছে আর আমি এক সাইডে বসেছি, আর ওর একটু শরীরটা দুর্বল, তার জন্য একটু ওআরএস খেয়ে নিচ্ছিল। তো এই যে, তো তারপর আমার মেয়ে বলছে, মা আমার না একটু ভালো লাগছে না, তো তোমার পাশে বসি। তো বললাম ঠিক আছে আয় আমার পাশে বস। তারপরে আমি বললাম যে নে আমার ওড়নাটা তুই মাথায় পেঁচিয়ে নে। আর যেহেতু যে সাইডে বসেছিলাম সেই সাইডে না অনেকটাই হাওয়া লাগছিল, তো সেই কারণে ওকে বললাম যে ওড়নাটা দিয়ে মাথায় জড়িয়ে নে। আর কাশিও হয়েছিল খুব। তো এই যে আমাদের টোটোওয়ালা তো টোটো নিয়ে আমাদের দিতে যাচ্ছে। তো এই যে ফাইনালি চলে আসলাম। যেতে যেতে দেখলাম আমাদের কাছাকাছি বেশ একটা সবজির মার্কেট। তো সেখানে প্রচুর পরিমাণে সব ধরনের সবজি পাইকারি দরে বিক্রি করে। আর এই বাজারটার সামনেই আমার মেয়ে যে স্কুলে পরীক্ষা দেবে সেই স্কুলটা। তো চলো এই যে ফাইনালি স্কুলের সামনে চলে এসেছি। তো স্কুলের নাম হচ্ছে মাধবপুর বিদ্যাপাঠী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। তো এই যে আমার মেয়ে আগে আগে চলে যাচ্ছে। তো এবার গিয়ে মেয়ে সিট কোথায় পড়েছে, সিট নাম্বার কত রুমে পড়েছে সেইটা দেখতে হবে। তারপর আর আমার মেয়ে না একটু ভয় করছিল, কারণ যেহেতু ও কোনোদিনও এত বড় স্কুলে এখনও কোনোদিন পরীক্ষা দিতে যায়নি, তো সেই কারণে ওর একটু ভয় লাগছিলো। তারপর ফাইনালি অনেক খোঁজাখুঁজির পর পেয়ে গেলাম রুমটা। তো আমার মেয়ের না সব থেকে লাস্ট যে বেঞ্চ, সেই বেঞ্চে ওর সিট নাম্বারটা পড়েছিল। 2 hours later. এই যে সুমন কিন্তু যাচ্ছে ওর শ্বশুরবাড়ি আরঙ্গাটাতে, ঠিক আছে, তার জন্য একটু লজ্জা পাচ্ছে। আমরা এখনো নীলগঞ্জে পৌঁছে পারিনি, আমরা রাস্তায় আছি, ঠিক আছে। তো চলো কথা হচ্ছে। তো তারপর গাইস আমরা নীলগঞ্জে টোটোতে থেকে নেমে আমরা উঠে পড়েছি অটোতে। তো
তো অটোতে উঠে বসে আছে। আর আমার মেয়ে না শুধু হাসছে আর মানে ওর একটু আনন্দ লাগছে, অনেক দিন পর মামাবাড়ি যাচ্ছে। ও আবার হাত বাড়াচ্ছিল। আমি বললাম যে না মিষ্টি এরকম হাত বাড়াস না। তো ও আর স্টেশনের পরে গিয়ে ওর তো দুষ্টুমি শেষ থাকে না, ও শুধু বলে মা আমার হাতটা ধরে টানো, আমার হাতটা ধরে টানো। তো সেইভাবে আমার হাতটা ধরে টানাটানি করছিলাম। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে, ততক্ষণে কি মান ট্রেনে উঠবো এখন।